মুজাহিদিয়া, নারায়ে রিসালাত, জাকের পার্টি পুয়ান থানা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা'i ahli sunnatihi wa awliya'i millatihi wal 'ashiqina wal zakirin walhamdulillahi rabbil alamin. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fi furqanil hamid. যারা পারেন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার মাওলায় যদি দিত পাখা আমি যেতাম সোনার মদিনায়। পাখা নাই তো যাই কেমনে তবু যেমন যেতে চায় আল্লাহ জবাব মাওলানা মুহাম্মদ ওয়া আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মহান মালিকুল মুলুক বলে জালালের দরবারে অসংখ্য দরিদ্রকারী মতো শুকুর যে মহান রব্বুল ইজ্জত
অতীব মায়া করে দয়া করে জমানার গৌসুল আজম, জমানার মোহাম্মদ ফকির, হাকিমুল উম্মা মুহিউদ্দিন বিশ্ববিদ্যালয় খাদামুল্লাহ শাহসুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসুল আলী সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সদয় অনুমোদন করবেন। দেখতে দেখতে 42তম মহাপবিত্র বাৎসরিক অনুষ্ঠান ইসলামিক জলসায় যে মহান প্রহরাত দেবর আমাদেরকে সমবেত করে দিলেন, সে মহান প্রভু দরবারে অনন্ত চিত্তে শুকরিয়া আদান আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে আরো অনেক অনেক বেশি দরুদ ও সালাম আরজ করি প্রিয় নবীর দরবারে। লক্ষ কোটি কদম উঠে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার দস্তগীর, আমার আহানামা, আমার দরদি বান্ধব কেবলে দু জাহান মুজাদ্দিদ জামান হাকিমুল উম্মাহ মুহিউদ্দিন সুন্নাহ অলিপুর সম্রাট বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসুল আলী সাহেবের নুরানি কদম মুবারকে কদম উঠে আরজ করি কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মুবারকে কদম উঠে আরজ করি কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহাইমাম ইমামুল জাকিরিন ইমামুল আশিকিন, যিনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে আল্লাহ কবুল করেন। মারহাবা বলেন। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর গাদাল হযরত খাজা মেজুমেদার মুজাহিদি সাহেবের পৌত পবিত্র কদমে লক্ষ কোটি কদম উঠে আরজ করছি। কদম উঠে আরজ করি বাবার পবিত্র হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদি, বাবার পবিত্র হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের কদম মোবারকে। মুআসসিস মুহতারাম, দেশের অবস্থা ভালো না। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বিতীয় ধাপে আবার লাফিয়ে ঊর্ধ্বগতিতে বেড়ে চলছে। প্রশাসনের বাইরা আমাদের প্রতি সদয়, আমাদের প্রতি তাদের আন্তরিকতা আছে বিদায় আমরা এখন পর্যন্ত এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? কারণ প্রশাসন এতটুকু জানে, বাংলাদেশের পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, পিডিআর বলেন, আর যে কোনো বাহিনী বলেন, এনএসআই বলেন, আপনার গোয়েন্দা বিভাগগুলো বলেন, তারা এতটুকু তারা স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, একটি মাত্র রাজনৈতিক দল আছে যারা আইনকে শ্রদ্ধা করে, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য নিজের স্বার্থকে যারা জবাবদিহিত দেয়, তারা এতটুকু বিশ্বাস করে এই পার্টি নেতা কর্মীদের দ্বারায় এদেশের একটি বালিকণা পর্যন্ত ক্ষতি হতে পারে না। কারণ 30 বছরের ইতিহাস জাতীয় পার্টি, সেই ইতিহাস ভাঙচুরের ইতিহাস নয়, ভাঙার ইতিহাস নয়, বরঞ্চ জাতীয় পার্টির ইতিহাস ভরে দেওয়ার ইতিহাস। কথা বলুন ঠিক কিনা? সেদিক থেকে লক্ষ্য করে প্রশাসন এখন পর্যন্ত আমাদের প্রতি ওনারা আমাদেরকে এই মাহফিল চালানোর জন্য আমাদেরকে সদয় সম্মতি তারা দিয়েছেন। তবে মাহফিলটা নাতিদীর্ঘ হবে না, এটা খুব সংক্ষিপ্ত আকারে আমরা ইনশাআল্লাহ 10:30টার মধ্যেই আমাদের মোনাজাত, আখিরি মোনাজাত আমরা শেষ করে আমাদের নিজ নিজ জীবনকে হেফাজত করার জন্য, করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমরা নিজ নিজ দায়িত্বে আমরা আপনার হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে সেটা ব্যবহার, মাস্ক ব্যবহার এবং নিরাপদ দূরত্ব যেটা সেটা আমরা রেখেই আমরা যেমন আমাদের পরিবারকে আমরা রক্ষা করব, তেমনিভাবে এই দেশকে আমরা রক্ষা করবো। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ লম্বা চূড়া আলোচনা নয়, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। আল্লাহ পাক যেন এই গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো মোহাম্মদে বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়েছেন। রাসূলগণ যখন হাত তুলতেন আমার আল্লাহ সাথে সাথে কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন।
একটা দোয়ার মাহফিল। কেবলাদান হুজুর বলতো, বাবা হাজার দাওয়া এক দোয়া। হাদিস শরীফে হচ্ছে আত-তাকবীর লা ইয়ারুদ্দু, তাকবীর অপরিবর্তনশীল, এটা পরিবর্তন করার ক্ষমতা কারণেই ইত্যাদি দোয়া। তবে দোয়ার কারণে আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন পর্যন্ত ঘটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলো। আর দরবার করবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে আমরা আলোচনা নয়, আজকে আমরা দোয়া করব। সেই দোয়া করব যে দোয়ার মাধ্যমে এই বাংলাদেশকে আল্লাহ পাক মুমিন মুসলমানদের দেশ হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। এই বাংলাদেশকে যেন আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। সকলে বলেন আমিন। আমিন। এই বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। সকলে বলেন আমিন। আমরা সেই দোয়া করতে রাজি আছি না নাই? আছে। আর জবাব করে বলেন আছি না নাই? লম্বা কথা নয়, সংক্ষিপ্ত বলছি। কেবলাদান হুজুর বলল, বাবা এই তরিকাটা গতকালকে আমি নারায়ণগঞ্জের দাউদপুর গিয়েছিলাম, দাউদপুর ইউনিয়নে। সেখানে যাওয়ার পর একজন বললেন, প্রশ্ন করলেন আমার কাছে যে এদেশের মধ্যে কিছু তরিকা আছে যারা বলে তারাই হক, তাদের তরিকাতেই নাকি হকের উপরে এবং তারাই নাকি জান্নাতে যাবে। তো আমাকে প্রশ্ন করলেন যে আমাদের তরিকাটা কোন তরিকা, আমাদের তরিকাটা কোন তরিকা, এবং 72 কাতার 73 যে কাতার, সেই কাতারের মধ্যে আমরা কোন নম্বরের কাতার? আমি বললাম আমার তরিকা হলো আমার রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ। বলবেন না? সুবহানাল্লাহ। আমার তরিকা আমার রাসূলুল্লাহর তরিকা। কারণ আমার কেবলাদান হুজুরের বাবার নামে তরিকা দেন নাই, মুদাদ্দার সাহেবের নামে তরিকা দেন নাই, হযরত বাহাউদ্দিন নকশবন্দির নামে তিনি তরিকা দেন নাই, কেবলাদান হুজুর খাজা এনায়েতপুরীর নামে তরিকা দেন নাই, কেবলাদান হুজুর নিজের নামেও তরিকা দেন নাই। কেবলাদান হুজুর তরিকা দিয়েছেন, হে খোদা তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলুন মারহাবা। মারহাবা। আমি বলবো আমার তরিকা আমার রাসূলুল্লাহর তরিকা। কথা বলেন। আর আমার দল আমার রাসূলের দল। এই জন্য কেবলাদান হুজুর বলল, বাবা জাকের পার্টি এটা হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। জাকের পার্টি হিলফুল ফুজুল, এটা রাসূলুল্লাহর দল। জাকের পার্টি ওলি আল্লাহর দল। জাকের পার্টি মানবতার শান্তিকামী মানবতার দল। জাকের পার্টি জাকেরদের দল, আশেকদের দল। মারহাবা বলেন। মারহাবা। যার কারণে আমাদের দল হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। তো 73 হোক আর 72 হোক আর 74 হোক, যত দলের জাহান্নামে চলে যাক, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই আমি যে তরিকাটা গ্রহণ করেছি, আমার কেবলাদান হুজুর আমাকে যে তরিকা দিয়েছে, এই তরিকাটা হক ছিল, আছে এবং থাকবে। কারণ এই তরিকার মাশায়েখ কখনো নিজের নামের উপর তরিকা কথা বলে দিয়েছেন। আর যার কারণে এই তরিকার মাশায়েখগণ যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে কিছু চাইতেন, আমার আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নিতেন। কারণ এই তরিকার মূল হলো আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন মারহাবা। নবী দোয়া করতেন, নবী দোয়া কবুল করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে শুধু দুটি ঘটনা বলে আজকের আলোচনায় টেনে দিব। ঘটনাগুলো হয়তো আপনাদের অনেকেরই জানা, তবে ঘটনাগুলো বর্তমান প্রেক্ষাপট আমাদের জানা বড় জরুরি। কারণ আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জু, নেক দোয়া ছাড়া আমাদের বাঁচার কোনো গতি নাই। আছে? বাঁচার কোনো গতি নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান। পরবর্তীতে তার নামকরণ হলো আবু হুরায়রা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একাদ আমি আল্লাহর হাবিবের দরবারে ছিলাম, রাসূলুল্লাহর দরবারে ছিলাম। দিন রাত 24 ঘন্টা রাসূলুল্লাহর দরবারে বসে থাকতেন, আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পরে দেখা যায় ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত তিনি বেঁধেছিলেন।
এত অভাব ছিল, এত ভাইয়ের আমার এত অভাব ছিল, তারপর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জীবনে কোনোদিন তিনি ভুলে যান নাই। শুধু ভুলে যান নাই তাই নয়, আমার প্রিয় ভাইয়েরা, ওই আবু হুরায়রা কাদা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মা জিজ্ঞাসা করল, আবু হুরায়রা কোথায় ছিলে তুমি? সারাদিন কোথায় থাকো? কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, কোথায় তুমি থাকো, কি করো তুমি বলো? আবু হুরায়রা বলল, মা, ও মা, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে থাকি। জবান খুলে বলেন মারহাবা। আমি রাসূলুল্লাহ দরবারে আমি থাকি। আবু হুরায়রার মা বলল, আবু হুরায়রা তুমি কি ইসলাম গ্রহণ করেছো? হ্যাঁ মা, আমি ইসলাম গ্রহণ করেছি। আবু হুরায়রার মা বলল, যদি তুমি ইসলাম গ্রহণ করে থাকো, আমার বাড়িতে আমার ঘরে তোমার আর জায়গা হবে না, আমার ঘর থেকে বের হয়ে যাও। আবু হুরায়রা বলল, মা, শুধু তোমার ঘর কেন গো, তাম পৃথিবী যদি ছেড়ে দিতে হয়, তাম পৃথিবী যদি ছেড়ে দিতে হয়, তারপরও আমি রাজি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাওয়া, এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। জবান খুলে বলুন মারহাবা। আবু হুরায়রার মা এই কথা শুনে রাগান্বিত হয়ে আবু হুরায়রার উপর প্রহার করলেন, আঘাত করলেন। আবু হুরায়রাকে ঘর ধরে ঘর থেকে বের করে দিলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহর হাবিবের দরবারে আবু হুরায়রা কাঁদতে, নবী ডাকতে বলে, আবু হুরায়রা কেন আপনি কাঁদেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে, মা আমাকে মেরেছে। আল্লাহর নবী যখন শুনলেন মা মেরেছে, কেন মারলো, কি কারণ মারলো, কোন উদ্দেশ্য মারলো, আল্লাহর নবী কোনো কথা আর জিজ্ঞাসা করলো না। কারণ মা এমন এক নিয়ামত, মা এমন এক নিয়ামত, এমন এক নিয়ামত, এই পৃথিবীর মধ্যে মা যত অন্যায় করো, তার যত জুলুম একজন সন্তানের উপর করো, মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো পৃথিবীর বুকে কোনো আদালত সৃষ্টি হয় নাই, কোনো আদালত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। কেবলাজান হুজুরের কাছে অনেক বহু পূর্বের ঘটনা, প্রায় 40 বছর আগের ঘটনা। রংপুর থেকে এক জাকের ভাই আসলেন, 100 টাকার একটি নোট নিয়ে কেবলাজান হুজুরকে নজরানা দিবেন। এ আমার প্রিয় ভাইয়ারা, আমার এলাকাবাসী বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই তরিকার ইমাম, এই তরিকার রাহবার যারা, তাদের কাছে গেলে, তাদের দরবারে গেলে মা বাবার ইজ্জত কমে নাই, বরঞ্চ মা বাবার ইজ্জত আমার আল্লাহরও বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে গেলেন, 100 টাকার একটা নোট কেবলাজান হুজুরকে নজরানা দিতে চাইলেন। আজ থেকে 40-45 বছর আগের 100 টাকার বড় দাম ছিল। কথা বলেন ঠিক কিনা? বড় দাম ছিল। হুজুর কেবলাজান কি দিতে চাইলেন? কেবলাজান হুজুরের চেহারা মোবারক মলিন হয়ে গেছে। হুজুর পাক চেহারা মোবারক বাম দিকে ঘুরাইলেন। ওই জাকের ভাই বাম দিকে যায়, কেবলাজান হুজুর চেহারা মোবারক ডান দিকে ঘুরে ফেললেন। জাকের ভাই ডান দিকে যায়। কেবলাজান হুজুরের কাছে নজরানা দেওয়ার জন্য চেষ্টা করলেন। কেবলাজান হুজুর ধমক দিয়ে বলল, বাবা, পীরকে 100 টাকা নজরানা দিয়া কি লাভ তোমার হবে, কি ফায়দা তোমার হবে? যে ব্যক্তি বাবা মায়ের 5 টাকার তেল কিনে দেয় না, পীরে 100 টাকা দিলে বাবা উপকার কি হবে? বাবা, মা যদি খুশি হয়, আপন পীরও খুশি হইয়া যায়। মারহাবা বলে। মা খুশি হলে আপন পীর খুশি হয়। রাসূল বলে, রিদা রাব্বি ওয়া রিদা ওয়ালিদাইহি, মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? মা খুশি হলে কে খুশি হয়ে যায়? শুধু দমক দিয়ে বললেন, বাবা যান আগে মাকে খুশি করেন। জাকের ভাই কেবলাজান হুজুরের কদমে পড়ে গেল, হুজুর আমার বাড়ি হলো রংপুর, আপনি আছেন ফরিদপুরের সদরপুর আট্টুসি গ্রামে, শত শত মাইল দূরত্ব। আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মা আমার কাছে 100 টাকা, আমার কাছে 5 টাকার চেয়েছিলেন মা তেল কেনার জন্য। মাকে আমি দেই নাই, কারণ মাকে 5টা টাকা দিতে গেলে আমার 100 টাকার নোটটা ভাঙতে হইতো। আমি ভেবেছিলাম নোটটা আপনাকে দিব, আপনার খুশি হবে, আপনার খুশি করবো। কেবলাজান হুজুরকে বললো, বাবা এটা দুনিয়ার কেউ জানতো না, আমার ভাই বোন
কেউ জানতো না, আমার স্ত্রী পরিবার কেউ জানতো না এই খবর। আমার মা আমাকে 5 টাকা, আমার থেকে 5 টাকা চেয়েছিল, বাকি আমি দেই নাই। দুনিয়ার কেউ জানে না, সেটা আপনি কেমন করে জানলেন? কেবলাদার হুজুর বলে, বাবা তোমার দাদা পীর খাজা এনে পুরীর খাতিরে এই মিসকিনকে আল্লাহ পাক এমন একটা সুপ্রিম পাওয়ার দিয়েছে, এমন একটা ক্ষমতা দিয়েছে, তামাম পৃথিবীটা আমার হাতের তালুর মধ্যে উঠাইয়া একটা কমলা লেবু যেমনি ভাবে ঘুরাইয়া ঘুরাইয়া দেখা যায়, তামাম পৃথিবীটা আমি এমনি ভাবে আমার হাতের তালুর মধ্যে উঠাইয়া আমি মিসকিন দেখতে পারি। ধরে বলেন মারহাবা। এ আমার মধুখা এলাকার আশিকান জাকেরান ভাইরা, আমার কুমাই থানার জাকেরান আশিকান ভাইরা, যদি আমার পীর কেবলাদার হুজুর তামাম পৃথিবী হাতের তালুর মধ্যে কমলা লেবুর মতো তিনি দেখতে পায়, আজকে মধুখানের ময়দানে, এই প্রাইমারি স্কুলের ময়দানে আমরা কে কি নিয়ত করে এসেছি, কে কোন নালিশ নিয়ে এসেছি, আমার কেবলাদার হুজুর আমাদের মনের খবর তিনি জানেন কি জানেন না? আরে জোরে জানেন কিনা বলা। সুতরাং আজকের মাহফিল যদি এখনো শেষ হয়ে যায়, মাহফিল কবুল। কথা কর না, মাহফিল কি? আরে জোরে মাহফিল কি? যদি আরো 2 ঘন্টা চলে তাও ভালো, যদি প্রশাসন বলে এখন মোনাজাত দিয়ে দেন তাও ভালো। কারণ আমরা দুনিয়ার কাউকে খুশি করতে এখানে আসি নাই। কথা বলেন না, আমরা দুনিয়ার কোন তথাকথিত রাজনৈতিক দলের এজেন্ডা হয়ে আমরা কাজ করি না। আমরা হিজবুল্লাহ আল্লাহর দলের গোলামি আমরা করেছি, আল্লাহর দলের গোলামি করতেছি, এবং আল্লাহর দলের গোলামি করে আমরা কবরে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? যখন কবরে আমাকে রাখা হবে, আমার ভাইয়েরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাই হবে সত্য কথা। আর যারা তথাকথিত অপবিত্র রাজনীতির সাথে জড়িত, সারা জীবন করছে মানুষের ক্ষতি, আমরা আফসোস কবরের মধ্যে নেমে আমরা মিথ্যা কথা বলি। কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তা আপনি বলেন, মানুষের যখন প্রাণ পাখিটা চলে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, মরার পরে আপনার স্ত্রী আপনাকে যত ভালোবাসো, আপনার লাশ কি ঘরে রাখবে? কথা বলে, ছেলে মেয়ে সন্তান বাবা মা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ কি রাখবে? কেউ রাখবে না। কেন রাখবে না? আপনার প্রতি প্রেম আছে, মহব্বত আছে বটে, কিন্তু আপনার লাশটা 2 দিন ঘরে রাখলে প্রথাগত শুদ্ধি, প্রথাগত বন্ধু ছুটে পরিবেশ নষ্ট হবে, এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই জন্য যত দ্রুত দাফন করার জন্য চেষ্টা করে। তো বলেন, যেই দেহ, যে লাশ আপনার মা ঘরে রাখতে চায় না, আপনার মা রাখতে চায় না, আপনার বাবা রাখতে চায় না, আপনার স্ত্রী রাখতে চায় না, আপনার ভাই আপনার সন্তান রাখতে চায় না, সেই মরা লাশটা, সেই পচা মানুষটারে আমার রাসূল নেওয়ার জন্য খুব ঠেকে গেছেন। কথা বলেন না, নবী কি খুব ঠেকে গেছেন যে আপনার পচা লাশটা নবী নিতেই হবে? এবং আমার নবী ঠেকে নাই, কারণ আমার নবী দুনিয়ার কোন রাজা বাদশার মুখাপে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকতে নবীর পক্ষে কাজ করবা না, রাশিয়াকে খুশি করার জন্য স্লোগান দিবা, আর মরার পর বলবা আল্লাহর নবীর দলে তোমারে দিয়ে গেলাম। আমার নবীর এমন কি ঠেকা লাগলো তোমার মতো একটা পচা মাল নবী আমার নেওয়ার জন্য? এমন কি ঠেকা লাগলো? সুতরাং আমি সমাজের, দেশের সকল মানুষদেরকে বলবো, মিথ্যা বলো তো বলো, কবর নাই মিথ্যা বইল না, কবর নাই মিথ্যা বলো না। যে যাহা করেছে তার কর্মের উপর তাকে ছেড়ে দাও। কথা বলুন না। আর আমরা যারা আছি আমাদের কথাটা সহি হবে, কারণ হিজবুল্লাহ আল্লাহর দল, এটা রাসূলুল্লাহর দল। আমাদেরকে হবে যথাযথ বলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কেবলাদান হুজুর বলল, বাবা তোমার দাদা পীর খাজানে পুরীর খাতিরে আমার আল্লাহ পাক আমাকে সব দেখান। আল্লাহর ওলিরা মরে যায়? কথা বলেন না। আল্লাহর ওলিরা মরেন। আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা ইয়ামুত। আল্লাহ নবী বলে সাবধান সাবধান, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর সাথে যারা ফানা হয়ে যায়, আমি রাসূলুল্লাহর জন্য যারা জীবনকে তার উৎসর্গ করে দেয়, লা ইয়ামুত, তোমরা তাদেরকে মৃত্যুবরণ বলিও না, তারা মরে গেছে এই কথা বলিও না, বরঞ্চ আমার আল্লাহ তাদের জবাব আবার জানিয়ে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করে দিল, আমি আল্লাহর রাস্তায় যারা সম্পদ উৎসর্গ করে দিল, আমি আল্লাহর রাস্তায় যারা তাদের জীবন উৎসর্গ করে দিল, যারা শহীদ হলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দেই, তোমরা তাদেরকে মৃত্যু বলে আখ্যায়িত করো না, তারা মরে গেছে এই কথা বলো না, তারা মাটির সাথে মিশে গেছে এই কথা বলো না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত, তোমরা তাহা বুঝো না। সুবহানাল্লাহ করো, তারা জীবিত, বাল আহইয়া। কে বলছেন? মুহাম্মদ বলেন কে? আল্লাহ বলছেন বরঞ্চ তারা হলো জীবিত, তোমরা তাহা উপলব্ধি করতে পারো না, তোমরা তাহা বুঝো না। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, এর মানে আমার কেবলাদার হুজুর মরে গেছে, এর মানে হুজুরের কোনো খবর নাই, হুজুরের কোনো ক্ষমতা নাই, এমনটা যদি কেউ মনে করে সেটা আমার আল্লাহ পাকের কোরআনের বিরোধিতা হবে। আমার কেবলাদার হুজুর ইন্তেকাল করেছে, স্থানান্তরিত হয়েছে, তবে ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের ক্ষমতা এই পৃথিবী থাকতে যদি একদিন থাকে, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে আমার আল্লাহ তাদের ক্ষমতা 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। মারহাবা মারহাবা। ক্ষমতা কার? মুহাম্মদ বলেন ক্ষমতা কার? ওইদিকে যাচ্ছি না, বলতেছি না, মাথা গোলায় রাখো। ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। কে? মা আমাকে মেরেছে। আল্লাহ নবী কোন উত্তর দিলেন না, চুপ হয়ে গেলেন। আবু হুরায়রা আবার বললেন, হুজুর মা মেরেছে। আল্লাহর নবী তখনও কোনো প্রত্যুত্তর করলেন না। আবু হুরায়রা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। এবার আল্লাহর নবী তৃতীয়বার যখন আবু হুরায়রা মা মা বললেন, আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, হতে পারি আমি রাহমাতাল লিল আলামিন, তবে তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেন নাই। কথা কি বুঝতেছেন? তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেন নাই। আবু হুরায়রা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসি নাই। আল্লাহ নবী বলে, তাহলে কি চাও তুমি? হুজুর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি গো আপনি হাত তুলে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। মায়ের জন্য বিচার নয়, মায়ের জন্য দোয়া চাই, আমার আল্লাহ যেন আমার মারে হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন মাকে কি করেন? হেদায়েত দান করে দেন। এখান থেকে আমাদের শিক্ষা উচিত, মা যতই অত্যাচার করুন, মা আপনাকে যতই ঠকান, এক ভাইকে অনেক আদর করে, আপনাকে মা একটু দূরে ফেলে রেখেছে, এক ভাইকে অনেক দিয়ে দিয়েছে, আপনাকে ঠকিয়ে দিয়েছে, মায়ের বিরুদ্ধে দুনিয়ার কোন মাতব্বরের কাছে বিচারে নিয়ে যাইয়েন না। মায়ের বিরুদ্ধে পৃথিবীর কোন এমপি মন্ত্রী, পৃথিবীর কোন চেয়ারম্যান মেম্বারের কাছে বিচারে নিয়ে যাবেন না। তবে কি করবেন মায়ের জন্য? মা কি এমনই করে যাবে? না, সেটাও নয়। কি করবেন? মায়ের জন্য গভীর রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে এই শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, মায়ের বিচার করা যাবে না, তবে মায়ের জন্য দোয়া করা যায়। মারহাবা বলেন না? আল্লাহ নবী এবার হাত তুললেন, ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও, তুমি আমার আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে, আবু হুরায়রা আল্লাহর নবীর দরবার থেকে একটা দৌড় মেরেছে। মায়ের ঘরের দিকে লোকেরা আবু হুরায়রার জামা চেপে ধরল। আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন? কি হলো? কোনো বিপদ হলো নাকি? আবু হুরায়রা কয়, না না, কোনো বিপদ হয় নাই, আমার নবী আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করেছে, আমি দেখতে চাই
পারি, প্রতিযোগিতা দিয়েছি, নবীর দোয়া যায় না আমি দৌড়াই আগে যেতে পারি। হযরত আবু হুরায়রা এই কথা বললেন, লোকেরা আবু হুরায়রাকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা বলে, ও জগতের লোকেরা শোনো, আমি দৌড়াইয়া যখন আমার মায়ের ঘরের দরজায় চলে গেলাম, মায়ের ঘরের দরজায় যে ডাক দিলাম, মা, সুবহানাল্লাহ, একটু ডাক দেন তো, একটু জবান খুলে ডাক দেন, আর একটু মোহাম্মতে ডাক দেন, বলেন না মা। ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীতে তিনটি নাম অতি মধুর, একটি হলো আল্লাহ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি নাম হলো মা। কি নাম? জবান খুলে বলেন না, কি নাম? মায়ের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, মা বলে। আবু হুরায়রা বলে, আমার মা উত্তর দিল, বাবা আবু হুরায়রা তারা মা ঘরের দরজা খুলতেছি। আবু হুরায়রা কয়, জগতের লোকেরা আল্লাহর কসম করে বলি যে মা আমারে কিছুক্ষণ আগে মেরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। ওই মা যখন আমার ডাকে সারাদিন আমাকে যখন বাবা বলে সম্বোধন করলো, আমি শুনতে পেলাম, আমি বুঝতে পেলাম আমার মায়ের কণ্ঠের মধ্যে মুশরিকির গ্রাণ আমি পেলাম না, কুফরিয়াতের গ্রাণ আমি পেলাম না, নেফাকের গ্রাণ আমি পেলাম না, বরঞ্চ আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি রাসূলুল্লাহর প্রেমের গ্রাণ আমি পেয়েছি। এর মানে আমি বুঝেছি আমার নবীর দোয়া। আমি আবু হুরায়রা করে আমার মায়ের ঘরে আসার আগে আগে আমার নবীর দোয়া আমার মায়ের ঘরে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলল, মা ঘরের দরজা খুলে দিল, আমার মা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো, আবু হুরায়রা, মা তোমাকে অনেক মেরেছি, তোমার উপর জুলুম করেছি। আবু হুরায়রা রে, আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, তোমার রাসূলের দরবারে নিয়ে যাও, তোমার রাসূলকে দেখতে চাই, আর মুহাম্মাদের জবানে মিলে আমি পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন মারহাবা। ও শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, বলেন শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতুল কান্দারি, শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আর আল্লাহর কাছে দৌড়ে তো ইয়া রাব্বি আমি গায়েবের খবর জানতে শুনি, আল্লাহর কাছে দৌড়ে তো ইয়া রাব্বি আমি গায়েবের খবর জানতে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, বলে দোসরা কোনো এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের রাসূলুল্লাহ, বলে শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আর কেউ বলে নবী কাবার কাবা, আবার কেউ বলে নবী কাবার বাবা, কেউ বলে নবী কাবার কাবা, আবার কেউ বলে নবী কাবার বাবা, আমার নবীর সুখে কাবা, নবীর সুখে হইয়াছে কালা, বলেন নবীর সুখে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ
আমার সাফায়াতের কান্তারি সাফায়াতের রাসূলুল্লাহ বলেন সাফায়াতের কান্তারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মারহাবা আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না একটু জোরে বলুন চাই কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মারহাবা মারহাবা আপনি যে আমাদের কোনো বক্তব্য কারণে আমরা করি না তবে যদি ওই পীরের দরবারে জিকির যদি হয় আপনার জাকের পাবেন কারণ আপনার নাম জাকের আপনার নাম কি জাকের যেখানে যান ইস্তেমায় যান বান্দা শরীফ যান সরমনায় যান ফুলপুরা যান যেখানে যান বাংলাদেশে যদি পীরের দরবারে নাও যান আপনি যদি করে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন করে থাকেন এক আল্লাহর জিকির যদি আপনি করে থাকেন ততটুকু আজ অথবা আপনাকে জাকের পাতি কথাটার বিচার হবে মারহাবা মারহাবা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পূর্বে সব ধর্মীয় মুসলে একত্রিত করে পৃথিবীর মধ্যে একটা দল থাকবে হিজবুল্লাহ আরেকটা দল থাকবে হিজবুশ শাইতান দল কয়টা দুইটা জবান দুইটা দুইটা দল থাকবে একটা হবে হিজবুল্লাহ আরেকটা হবে হিজবুশ শাইতান হিজবুল্লাহর কথা যারা থাকবে সকল মানবতা শান্তিকামী মানবতা যারা বিশ্বাস করে এক আল্লাহকে যারা মানে সবার জন্য একটি দল হবে সেটা হবে আল্লাহর জিকিরকারীদের দল সেটা হবে জাকের পাতি মারহাবা মারহাবা আরেকটা দল হবে হিজবুশ শাইতান যেটা যারা আল্লাহ মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের একটি দল হবে সুতরাং সেই কারণে যাবতীয় কোন দলের সাথে আমাদের ধাক্কাধাক্কি নেই মারামারি নেই আমরা ধাক্কাধাক্কি তো আসল জায়গায় হবে কথা বলেন ক্ষমতা কে আছে কে গেল কে আসবে সেটা আমাদের জন্য ফ্যাক্টর না আমাদের ধাক্কা তো আসল জায়গায় এই শয়তান আমাকে ধোঁকা দিতে চায় আমার বাবাকে ধোঁকা দিয়ে আমার বাবা আহমকে ধোঁকা দিয়ে গন্ধকল একটা গন্ধকল খাওয়াইতে দেয় 350 বছর কাটাইছে আমরা সরকার হয়ে প্রতিশোধ কেমন করতে আছে না নাই সেই প্রতিশোধ দেওয়ার জন্য হিজবুল্লাহ আল্লাহ দল আর সেটার নাম জাকের পাতি মারহাবা বলুন মারহাবা আমরা মানতে পারি না বলে কিছু করার নেই তবে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে যেন 100 বছর হায়াত দান করে আমিন বেশি না 100 বছর যদি হায়াতটা পেয়ে যান তাহলে আজকাল পীরের কথাগুলো বাস্তবতা দেখতে পাবেন পৃথিবীর অবস্থা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ইতিপূর্বে যাহা বলেছে আমরা দেখছি তাই হচ্ছে 2021 সালে সিগন্যাল দিয়েছে আমরা তো মনে করেছিলাম করোনা ভাইরাস শেষ হয়ে গেছে একটা ভাইরাস এসেছিল আমরা বাংলাদেশে সেটা ভুলে
এটা আফ্রিকার মতো ঠাট্টা বাংলাদেশে তারপরও রোগীকে ক্যান্সার অবস্থা রোগীর যে অবস্থা দেখা যাচ্ছে এই কথা বহু আগে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি বলেছিলেন যে মহামারী আসতেছে, মহামারী আসতেছে, গজব আসতেছে। কারণ আমাদের নাফরমানি, আমাদের আল্লাহর প্রতি আমাদের অনীহা, আল্লাহর ইবাদত থেকে আমরা যেভাবে গাফিল হচ্ছি এবং তার সাথে সাথে প্রতিনিয়ত আল্লাহর হাবিব সরকারের আলোকে নিয়ে আমরা যেভাবে কটাক্ষ করে কথা বলছি, এতে করে আল্লাহ পাক এই জাতির উপরে তিনি বেজার হয়েছেন। কথা বলে ঠিক কিনা? জাতির উপরে বেজার হয়েছেন, জাতির উপরে তিনি এখন ক্ষিপ্ত হয়েছেন, যার কারণে একটার পর একটা মহামারী পৃথিবীর মধ্যে আসতেছে, আসবে, তারপরে ভূমিকম্প হবে, জনশ্বাস হবে। কেবলাদার হুজুর বলেছিল, বাবা প্রয়োজনে ভূমিকম্প দিয়ে জনশ্বাস করা হবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা অবশ্যই হবে। তার হাত আর তার গুঙ্গা দেখা যাবে না। এখন কিন্তু দেখা দেওয়া সময় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের পার্টির পতাকার নিচে থাকতে রাজি আছি না নাই? আরে জবান খুলে বলুন, আছি না নাই? তাদের পার্টির পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অস্বীকার করলে আপনি ইমানদার নন। আর জাকের পার্টির চেয়ারম্যানকে দোয়া তার কেমন কবুল হয়? আজ থেকে বহু বছর আগে খাজা পরিবার আলহাজ হযরত খান মিয়া ভাইজান মুজাদ্দিদ ইসলামী, তিনি আমাদের মাথার মতো। পৃথিবীর মধ্যে যদি কোনো ভাইকে কোনো ভাই সম্মান করে থাকে, তাহলে পৃথিবীর দিন তৈরি করা, হ্যাঁ দিন বলে না, সেটার মধ্যে নাম কবিরে যাবে, সেখানে নাম করতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা বিন ফয়সালের নাম। আমি তথ্যপ্রদর্শী, আমি দেখেছি ভাই ভাই কেমন সম্মান করার ইতিহাস পৃথিবীতে বেরোবে। মিয়া ভাইজান মুজাদ্দিদ ইসলামী শেষ হয়ে গেছে। মিয়া ভাইজান মুজাদ্দিদ হাঁটার সময় ওনার ছায়াটা যেদিকে পড়ে, মিজু ভাইজান মুজাদ্দিদ সেদিক দিয়ে তিনি হাঁটে না। আজকে আমাদের মাঝে অনেক তথাকথিত কিছু প্রদুষ্ট পীরের আদর্শচ্যুত, কেবলাদার হুজুরের আদর্শচ্যুত, বিশ্বজাতের মন্দির বিদ্বেষী, যদিও তারা বিশ্বজাতের মন্দিরে বসে আছে, হুজুরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে 17 দিন পর্যন্ত, মতান্তরে 13 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হয় নাই, গরু গাধাও কিন্তু বেঁধেছিল। সেই পরিস্থিতি এখন যারা করেছে, তারই পুনরাবৃত্তি যারা বিশ্বজাতের মন্দিরে করেছে, তোমাদের কাছে একটি কথা বলে যেতে চাই পরিশেষে, কাউকে ছাড় দেওয়া হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। কারবালার অঞ্চলের প্রতিশোধ একজন মাত্র মুজাহিদ মুখতার সাকাফি নামক একজন ব্যক্তি, সে কিন্তু ঘর থেকে ধরে ধরে ইমাম হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছিল কারবালার ময়দানে, সেটা কিন্তু প্রতিশোধ নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই কারবালার ইয়াজিদের ফেতনা যারা এখন আছে, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বজাতের মন্দির বেতলাদার হুজুরের সম্পর্কে বলেছে, বিদর্ভ সম্পর্কে বলেছে, পৃথিবীর দ্বিতীয় পবিত্র স্থান, এই পবিত্র স্থানকে যারা কলঙ্কিত করেছে, এই পবিত্র স্থানকে যারা আজকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের উপর এই জমিন ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে সেটা বেশি দূরে না, সেটা বেশি দূরে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করার সুতরাং বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বলেছি আমরা আইনকে শ্রদ্ধা করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কথায় কাজ আমরা পরিপূর্ণতা আছে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দেই। ইয়া নবী Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salam তুমি তো
Nabi salam alaika ya Rasul salam alaika ya Habib salam alaika salawatullah Paida itu segede Ya Rasul, Ya Alhamdulillah. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। যদিও আজকে এই সামগ্রিক পরিস্থিতির উপর বিচার করি আমরা আমাদের মাহফিলের কার্যক্রমকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আজ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আজ থেকে 42 বছর পূর্বে এই জলসা আমাদের মুরব্বিয়ে কেরাম এলাকার জাকের বিশ্ব জাকের মঞ্জিল অনুরাগী জাকের পার্টি নেতাকর্মীদের মাধ্যমে 42 বছর পূর্বে এই মাহফিল এই জমিনে কায়েম হয়েছিল। তা দেখতে দেখতে 42টা বছর কেটে গেছে। এই 42 বছরে কত যুবক বৃদ্ধ হয়ে গেছে, কত বৃদ্ধ কবরে চলে গেছে। যারা শুরু করেছিল তারা আজকে অনেকেই কবর জগতে চলে গেছে। বেশিরভাগ 2-1 জন ছাড়া সকলেই কবর জগতে চলে গেছে। তো এই মাহফিলটা শুধু মাজুখান নয়, মোবাইল তথা গাজীপুরের মধ্যে এক অনন্য মাহফিল, যে মাহফিল ধারাবাহিকভাবে 42 বছর ধরে চলতেছে। যদিও আমাদের ইচ্ছা ছিল যে এবছর মাহফিলটা আমরা করব না, তথাপিও ধারাবাহিকতা রক্ষা করার জন্য, যেহেতু মাহফিলটা ধারাবাহিকভাবে চলতেছে, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা মাহফিলটা সংক্ষিপ্ত পরিসরে আমরা করার আয়োজন করেছি। বিশ্বলিক আমরা জান হুজুর জাকের পার্টি প্রতিষ্ঠা করার পর থেকে বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টি বিশ্বলিক প্রধান হুজুরের সমস্ত কর্মকাণ্ড জাকের পার্টির মাধ্যমে পরিচালিত হয়েছে এবং সে আলোকে এই মাহফিলটা
জাকের পার্টি প্রতিষ্ঠা করার পর থেকে এই পর্যন্ত জাকের পার্টির ব্যানারে জাকের পার্টির নেতাকর্মীদের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। যখন যারা দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করেছে। সেই ধারাবাহিকতায় এখন যারা দায়িত্বে আছেন, আব্দুর রহমান ভাই, আমাদের বিজান ভাই, রনি ভাই, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, ওনাদের নেতৃত্বে, এবং আমাদের আনিস ভাই এই থানার সভাপতি, ওনাদের নেতৃত্বে মাহফিলটা হচ্ছে। যদিও মাহফিলটা জাকের পার্টির নেতাকর্মীদের মাহফিলের মাধ্যমে এন্তেজামে, কিন্তু সামগ্রিকভাবে সকল এলাকার সকল স্তরের মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের সহযোগিতায় মাহফিলটা সবসময় হয়ে থাকে। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম থাকুক, এটা আপনারা চান না? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জাকের পার্টির মাধ্যমে এই মাহফিল এখানে জারি এবং কায়েম থাকবে। আমি আমার কথা লম্বা করব না, যেহেতু আমাদের মাহফিলের একটি জাকের পার্টির মাহফিলের একটি স্বাভাবিক রীতি আছে, যে আমাদের মাহফিলগুলি থেকে আমরা বিশ্বলিক আমরা জান হুজুরের আধ্যাত্মিক প্রতিনিধি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে প্রশাসনিক 6টা বিভাগ, আমাদের জাকের পার্টির সাংগঠনিক 8টি বিভাগ তথা 9টি স্থানে বিশ্ব জাকের মন্দিরের আদলে বিশ্বলিক আমরা জান হুজুরের কমপ্লেক্স, বিশ্বলিক আমরা জান হুজুরের নামে বিশ্বলিক কমপ্লেক্স, মসজিদ কমপ্লেক্স করতেছেন, যেখানে থাকবে মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং কারিগরি শিক্ষা প্রদান করার জন্য সামগ্রিক আয়োজন। বিশ্ব জাকের মন্দিরের রোল মডেলে সারা বাংলাদেশে এরকম ভাবে 9টি স্থানে বিভাগীয় শহরগুলিতে স্থাপনা করা হচ্ছে। তার ধারাবাহিকতায় দুইটা জায়গায় আমাদের বিশ্বলের বেসালত আবিবা পঞ্চায়েত পাকুড়িয়া শরীফ শেরপুরের পাকুড়িয়া জমিনে হচ্ছে, এবং রংপুরের জমি কেনা হয়েছে, এবং 4-5টা জায়গায় জমি কেনা হয়েছে। এই মহা কর্মযজ্ঞে যেখানে লক্ষ লক্ষ মানুষের ইবাদতের স্থান করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে আলেম বানানোর জন্য কারখানা তৈরি করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে সুশিক্ষা শিক্ষা করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, যেখানে থেকে লক্ষ লক্ষ মানুষ নির্গম মানুষ খাবার গ্রহণ করার জন্য লক্ষ্যখানা গ্রহণ করে সেই মহান কর্মযজ্ঞে আপনাদের মধ্য থেকে আপনারা অল্প অল্প করে কিছু সেখানে অংশগ্রহণ করেন। আপনি ইন্তেকাল করবেন, 52 বছর পূর্বে যারা এই মহাকাম এখানে নাই, কিন্তু তাদের জন্য এই 52 বছর যাবত কিয়ামত পর্যন্ত যদি এই মাহফিল করবে, তাদের জন্য দোয়া ইন্তজাম চলতে থাকবে। যে একই হবে বিশ্ব জাকের মন্দিরে আমাদের বিশ্বের আধ্যাত্মিক পৃথিবী জাকের মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশ্ববাসীর জন্য তথা বাংলার মানুষের জন্য সেই মহাকর্মযজ্ঞ সারা বাংলাদেশ জুড়ে করতেছে। সেই মহাকর্মযজ্ঞে ইবাদতখানা নির্মাণে আপনাদের ছোট ছোট হাতে যদি আপনারা অংশগ্রহণ করেন, আপনারা ইন্তেকাল করবেন, আপনার সন্তান দোয়া নাও করতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত সেই মসজিদ থেকে আপনাদের জন্য দোয়া চলতে থাকবে। আপনারা সেই ইবাদতখানা সেই বিশ্বলীর এই মসজিদ কমপ্লেক্সে আপনারা দান করতে রাজি আছেন না? আপনাদের সাধ্য মতো, আপনাদের যা যা সাধ্য আছে আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যাবে, আপনাদের সাধ্য মতো সেই মহা কর্মযজ্ঞে আল্লাহ রাসূলের মহব্বতের সেই রূল মডেলে আপনারা সেখানে দান করবেন, নজরানা দিবেন। আপনাদের সকলের মুক্ত হস্তে আপনাদের হাত প্রসারিত করে দিবেন। আমাদের ভাইয়েরা এইখানে ভিতরে কয়েকজন যান, আপনারা সেই খেদমত আঞ্জাম দেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ পাকের দরবারে এই কামনা করি, আল্লাহ এই জমিনে বাবা শাহজালালের মতো, খাজা এনায়েতপুরের মতো, বিশ্বলিক আমরা জান হুজুরের মতো অসংখ্য উলিয়ামগণ এই জমিনে ঘুমাইতেছে, তাদের তাদের কদমের উসিলায় তুমি এই জাতিকে রক্ষা করো, করোনার মতো মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্বাস্থ্যতার সাথে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যেন সুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।